জানিয়ে দেব এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার ওবায়দুল কাদের, গ্রেফতারের ভিডিও ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ। হাসান মাহমুদের আটকের পর এবার আটক দীপু মনি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী যশোর থেকে তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রবল গণ আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। একই দিন সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। আওয়ামী লীগের টানা 3 বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা, এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনায় সমালোচনায় থাকতেন সবসময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। আওয়ামী লীগের পাশাপাশি আলোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন। তবে আন্দোলন দমাতে বিগত সরকারের উপর মহলের নির্দেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ। সরকারি হিসাবে 16, 17 ও 18 জুলাই 3 দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত 150 ছাত্র জনতা। গণমাধ্যমের হিসাবে এ সংখ্যা 2 শতাধিক। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক করা হয়েছে। সোমবার 19 আগস্ট সন্ধ্যায় তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। 2008 সালে চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দীপু মনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। এদিকে দীপু মনি, তার স্বামী তৌফিক নওয়াজ ও বড় ভাই ডক্টর JR ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।